হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনাদের আজকে শেয়ার করব কিভাবে একটা খুব সহজ এবং কি মশলা ব্যবহার করলে বাটার চিকেনের স্বাদ খুব সুন্দরভাবে বেড়ে যাবে এবং খেতেও খুব সুন্দর হবে। শীতের মরশুমে বলুন, পিকনিকে বলুন, অবশ্যই এটা জমে যাবে ফ্রাইড রাইস, রুটি সব কিছুর সঙ্গে। আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো, সঙ্গে কি মশলাটা আমি ব্যবহার করেছি। অনুরোধ রইল বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ পুরোটা দেখা। আর বন্ধুরা যারা নতুন, অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার। এর জন্যে আমি দু রকম ক্যাপসিকাম ব্যবহার করেছি, একটা ইয়েলো একটা গ্রিন। এটাকে ভালো করে অনেকক্ষণ জলের মধ্যে চুবিয়ে রেখে তারপরে আমি এটা ইউজ করেছি। সরু সরু করে কেটে নিলাম। এবার ইয়েলোটাও সরু করে এভাবেই সরু করে কাটবেন সুন্দর করে, তাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পুরো পুরো বেল পেপারগুলো আমার লাগেনি, ক্যাপসিকামটাও লাগেনি। আমি এটা অর্ধেকের কম ব্যবহার করেছি, যেহেতু আমার 500 গ্রাম চিকেন ছিল। আপনাদের পুরোটা লাগে তো পুরোটাই ব্যবহার করে নেবেন। এখানে একটা মশলা, যেটা সিক্রেট মশলা, সেটা আপনাদের দেখাবো। এখানে গোটা জিরে, শামরিচ ব্যবহার করেছি। শামরিচের পরিমাণটা একটু বেশি ছিল। শামরিচের জায়গায় এখানে গোলমরিচও ব্যবহার করতে পারেন। সঙ্গে দিয়েছি দারচিনি, দু একটা লবঙ্গ, একটু স্টার অনিয়ন একটুখানি ভেঙে, একটু আমি জিরে যোগ করলাম অল্প লবণ দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি যেহেতু গোলমরিচের ঝালটা দিয়েছি, শুকনো লঙ্কাটা ব্যবহারটা কম করেছি। আমাদের চিকেনের পিসগুলো একটু বড় করে কাটানো হয়ে গেছিলো, ছোটো করে কেটে নিলাম। এটাকে একটুখানি নুন আর ভিনিগার জলে আমি চুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে সেটাকে ভালো করে জল ঝরিয়ে ব্যবহার করেছি। লবণ, এখানে আদা রসুনের পেস্ট, সঙ্গে দিয়েছি একটু বেশি করে গোলমরিচ, আর এখানে যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা একটু দিলাম, 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, অল্প লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রিজে আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। বাইরেও রাখতে পারেন, ফ্রিজে রাখলে ভালো রেজাল্টটা পাওয়া যাবে। এখানে একটা গ্রিন ক্যাপসিকাম, একটা ইয়েলো বেল পেপার নিয়েছি। এখানে আপনি রেডও নিতে পারেন কিংবা শুধু গ্রিনও ক্যাপসিকাম নিতে পারেন। খুব ভালো করে কেটে নিয়েছিলাম, এগুলো কেটে নিয়েছিলাম জুলিয়ান করে। আদাটাও কেটে নিয়েছিলাম, সবগুলো কেটে একটু আলাদা করে সাইড করে রেখেছিলাম। যদি পেস্ট একটু বেশি করে আদাটা দিয়ে দেন তাহলে আদা জুলিয়ান করে কাটার কোনো দরকার নেই, বেশি আদা আদা হয়ে যাবে। এই জন্যে আমি আদা পেস্টটা যেহেতু দিয়েছিলাম, জুলিয়ান করে আদাটা একটু কম কেটেছি, আদার স্বাদটা একটু ভালো লাগবে। এখানে বাটার দিয়ে রান্না করেছি। এখানে তেল বাটার দুটো দিয়ে করতে পারেন। আমি এখানে বাটার দিয়েছি, একটা কিউব থেকে একটু কিউব বেশি বাটার দিয়ে ভালো করে বাটারটাকে গরম হওয়ার জন্য ওয়েট করছিলাম। তারপরে বেল পেপার আরটা আমি দিয়ে দিলাম। বেল পেপার খুব বেশি দিইনি, তবে এটা অপশনাল, এটা না দিতেও পারেন। আমার এখানে ভালো লাগে বলে আমি এখানে দিয়েছি। এখানে কিন্তু রান্নাটা কোনো লাল মরিচের গুঁড়ো ব্যবহার করিনি, শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার না করে আমি গোলমরিচ ব্যবহার করেছি। তারপরে কেটে রাখা ছোটো ছোটো করে রসুনের কোয়াটা আমি দিয়ে দিলাম। একটুখানি যদি কেটে যদি না রাখতে পারেন, রসুনটাকে একটু না কাটতে পারেন, তার একটু থেতো করেও দিয়ে দেবেন, রসুনের স্বাদটা চারদিকে ছিটিয়ে যায়। এরপর একটু গোলমরিচও দেবো। তার আগে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। রসুন, পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর যখন ভাজা ভাজা হয়ে গেল, তার মধ্যে আমি এখানে যে মাংসগুলোকে যে সুন্দর করে কেটে রেখেছিলাম সেগুলোকে এবার যোগ করব। যেটুকু পেঁয়াজ ছিল দিয়ে সবগুলো ভালোভাবে নাড়া হয়ে গেছে। এবার একটু আঁচ কমিয়ে আঁচ বাড়িয়ে একটু ধীর স্থির করে নাড়তে হবে। কাঁচা ভাবটা কেটে গেলে খুব বেশি নাড়বো না, আর একটুখানি আমি এখানে বাটার দিয়ে চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটা কিন্তু জল ঝরানো থাকবে, কিন্তু জল থাকবে না। খুব ভালোভাবে আঁচ বাড়িয়ে আঁচ করে 15 মিনিটের মতো নাড়তে হবে। তারপরে এখানে যদি একটু কালার চান তাহলে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারেন কিংবা কাশ্মীরি মির্চ দিতে পারেন। দেখুন আমাদের পুরোপুরি হয়ে গেছে, পুরো রান্নাটা কষে মানে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় একটু কর্নফ্লাওয়ার 2 চামচ গুলে আমি এতে দিয়ে দিলাম। দেখুন আমাদের তেলটা, আমাদের যেটা বাটারটা দিয়েছিলাম ছেড়ে গেছে, পুরো দেখা যাচ্ছে। এখানে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করবেন না, বাটার চিকেনে এইগুলোই লাগবে। কিন্তু মশলাটা যেটা আগে বানিয়ে রেখেছে ওটা কিন্তু না বানালে স্বাদটা একদমই থাকবে। ওই মশলা গুঁড়োটা আমি দিয়ে দিলাম, প্রথমে ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, এখন একবার দিয়ে দিলাম। আরও আমাকে
15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রেখে এখন আমাদের রেডি হয়ে গেছে, চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে রান্নাটা হয়ে গেছে। এখানে যদি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা খান, কাঁচা লঙ্কা ছেড়ে দিতে পারেন, আমি এখানে দিইনি, গোলমরিচের স্বাদটা পাওয়া যাবে না কাঁচা লঙ্কা দিলে। খুব সুন্দর লেগেছিলো গরম রুটির সঙ্গে পরিবেশন করে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে, নতুন হলে সাবস্ক্রাইব, ভালো থাকবেন, নমস্কার।